কুরবানির গোশত নিজে খাবো, যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে সকলের দাওয়াত। এই জন্য আমরা সকলে মিলেমিশে আত্মীয় স্বজন, পাড়াপড়শি, বন্ধুবান্ধব, গরিব দুঃখী সকলকে মিলেমিশে এই কুরবানির গোশত খাওয়া উচিত। এই জন্য মুস্তাহাব হলো যে 1/3 গরিবকে দেওয়া আর বাকি 2 অংশ আত্মীয় স্বজন নিজেরা এই খাওয়া। তবে এটা শরীয়তের কোনো বাধ্যবাধকতা নয়। যদি কেউর সমস্ত গোশত নিজের প্রয়োজন হয় তাহলে সে একাই ব্যবহার করতে পারবে। তবে উত্তম হলো সকলকে নিয়ে এই আনন্দকে ভাগ করা। যে জবেহ করবে এবং গোশত বানাবে তাদেরকে এই গোশত দিয়ে মজুরি দেওয়া যাবে না, তাদেরকে আলাদা পারিশ্রমিক দিতে হবে। এবং যদি হাদিয়া স্বরূপ গোশত দিতে চান তাহলে সেটা দিবেন। এবং চামড়ার বিক্রির টাকাও মজুরি স্বরূপ তাদেরকে দেওয়া যাবে না। বিধর্মী অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদেরকেও কুরবানির গোশত দেওয়া যাবে যদি তারা খায়। চামড়া নিজেই ব্যবহার করতে পারবে, আর যদি চামড়া বিক্রি করে তাহলে এটা পুরোটাই দান করে দিতে হবে। এবং এই চামড়ার পয়সা মসজিদ, মাদ্রাসা উন্নয়নের কাজে ব্যয় করা যাবে না। এবং কুরবানির পশুর রশি, মালা, আনুষঙ্গিক এগুলো দান করে দিতে হবে, নিজে ব্যবহার করা যাবে না। এবং কুরবানির গোশত বিক্রি করা যাবে না। যদি বিক্রি করে টাকা সম্পূর্ণ দান করে দিতে হবে। যদি এটা ব্যবহার করে মাকরুহে তাহরিমি হবে। কুরবানির পরবর্তী চবরি এটাও যদি বিক্রি করে এটা পয়সা দান করে দিতে হবে। আকিকার গোশতের ব্যাপারে অনেকের প্রশ্ন থাকে, যার ব্যাপারে আকিকা হচ্ছে এবং তার পিতামাতা খেতে পারবে কিনা। হ্যাঁ, আকিকার গোশত তার পিতামাতা এবং যার নামে আকিকা হচ্ছে সে খেতে পারবে। সাথে সাথে নফল এবং ওয়াজিব কুরবানির গোশতও সকলে খেতে পারবে। কিন্তু মান্নত এবং ওসিয়ত এর কুরবানির গোশত শুধু গরিব মিসকিনদের মধ্যেই বিলিয়ে দিতে হবে।